আজকে ঘুম থেকে উঠতে যে আমার কি কষ্ট হয়েছে কি আর বলি তোমাদের। আর কষ্ট হবে নাই বা কেন, মাঝখানে যে এক সপ্তাহেরও বেশি প্রায় ভোর 5টায় উঠিনি, সেই 7:30 কখনো 9টা কখনো 10টায় ঘুম থেকে উঠেছি। তাই অভ্যাসটায় আবার একটু জং পড়ে গেছে, এই আর কি। কোনো ব্যাপার না, জং যেহেতু আমি ফেলেছি তাই জং তোলার দায়িত্ব আমারই। তাই যথারীতি কাল রাতে ঘুমানোর আগেই আজ ভোরবেলা 5টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম, আর অ্যালার্ম বাজতে না বাজতেই ঝটপট উঠে পড়েছি। আর উঠেই আমার আজকের শিডিউল অনুযায়ী নিজের সমস্ত কাজে লেগে পড়েছি। তো ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো কিছুক্ষণ ভগবানের কাছে মন ভরে প্রার্থনা করা আর তারপর গ্র্যাটিটিউড ফিল করা। এইগুলো কমপ্লিট হলেই তারপরে সোজা চলে যাই ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসেই স্টার্ট করি আমার যোগা প্র্যাকটিস। আর হ্যাঁ, যোগাতে আমার একটা অদ্ভুত জিনিস তোমাদের বলি। নর্মালি আমরা কি জানি যে যদি কেউ কন্টিনিউয়াসলি যোগা করতে করতে স্টপ করে দেয়, তারপর যেই দিন আবার স্টার্ট করে সেই দিন খুব বডি পেন হয়, এটাই তো আমরা সবাই জানি, তাই তো? কিন্তু আমার ক্ষেত্রে এটা একটু উল্টো। মানে যদি আমি যোগা করতে করতে যোগা করা মাঝখানে স্টপ করে দিই, তখন আমার বডিটা ভীষণ হেভি আর খুবই ম্যাচম্যাচে ফিল হয়। কিন্তু যখনই আবার যোগা করা স্টার্ট করে দিই, তখনই আমার খুবই ফ্রেশ আর ফিট ফিল হয়। ইয়েস, হ্যাঁ ঠিকই ধরেছো, আমি সব ক্ষেত্রে একটু ডিফারেন্ট পিস। হতে পারে আমার উল্টো লগ্নে জন্ম। যাই হোক, যোগা করে শরীর তো ফিট হয়ে গেছে, এইবার আমার ব্রেনকেও তো ফিট রাখতে হবে, তাই না? আর তার জন্য এখন যেটা করণীয় সেটা হচ্ছে পড়াশোনা। তো চলো বই নিয়ে বসা যাক, কিন্তু আবার বেশিক্ষণও বসা যাবে না, কারণ তাহলে তো আবার আমার ব্রেন হ্যাং করবে। মানে হ্যাঁ, সব দিকেই সমস্যা আমার। ভালো কিছু করলে সেটাতেও আমার সমস্যা, খারাপ কিছু করলে সেটাতেও আবার আমার সমস্যা। কিন্তু এখন আমার কাছে এই সমস্যাটারও সমাধান আছে। বেশিক্ষণ পড়তে ইচ্ছা করছে না, কোনো ব্যাপার না, উঠে যাই, উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়ি ডিউটির জন্য। এবার তোমরা হয়তো ভাবছো যে ভারী অদ্ভুত ব্যাপার তো, উঠে রেডি হয়ে চলে এলাম আবার ডিউটি জয়েন করে নিলাম, মানে কোনো টাইম টেবিল নেই? হ্যাঁ হ্যাঁ আছে, আছে টাইম টেবিলও আছে। কখনো মর্নিং ডিউটি, কখনো ইভিনিং ডিউটি, কখনো নাইট ডিউটি। আর তার মধ্যে আজকে ছিল আমার ইভিনিং ডিউটি। আর দেখো, ইভিনিং ডিউটি শেষ হতে হতে তো প্রায় সন্ধ্যা হয়ে যায়, আর ততক্ষণে পেশেন্টদের সেবা করতে করতে আর কলিগদের সাথে গল্প করতে করতে আমার ব্রেনটাও অনেকটা ফ্রেশ হয়ে যায়। তাই তারপর গুটি গুটি পায়ে আবার বাড়ি ফিরে আসি।